আজকে একটা ছোটবেলার গল্প তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 1-এ কি 2-এ পড়ি তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম। তো আমি সবসময় দেখতাম আমার মায়ের আলমারিতে একটা নাইটি রাখা আছে, সাধারণ লাল রঙের কটনের নাইটি। কিন্তু মা ওটা কিছুতেই পরবে না, এরকম একটা ব্যাপার, কি না বাড়ির সবার সামনে পরা যায় না, এরকম টাইপের অনেক গল্প। তো আমি খুব পুশ করতাম কি কেন পরবে না, না পরার কি আছে, সব তো ঢাকাই আছে, কেন পরবে না, এরকম অনেক কিছু। তো আজকে জাস্ট আমার এটা এই কারণে মনে পড়লো যে কামিং টু 2026 আমার মা দিনের 80% টাইম এখন নাইটি পরেই কাটায়। তো আই ওয়াজ জাস্ট কিউরিয়াস কি এরকম কি হয়ে গেল যে হঠাৎ করে এই ব্যাপারটা এতটা অ্যাকসেপ্টেবল হয়ে গেল যে আজকাল নাইটি পরাটাও কোনো মানে এরকম কিছু নয় যে তুমি কোনো ক্রাইম করে ফেলেছো। তো একটুখানি জাস্ট গুগল করলাম, তো বুঝলাম যে ওরকম একজন পার্টিকুলার কেউ নেই যার হাত ধরে নাইটি এসেছে ইন্ডিয়ান সোসাইটিতে। বলা যেতে পারে যে ব্রিটিশরা যখন আসেন তাদের ওয়াইফরা গাউন পরতেন, সেটা থেকে একটা ইনফ্লুয়েন্স ছিল, বাট ওখান থেকেই ওদের হাত ধরেই যে এসেছে এরকম কিছু নয়। তবে পপুলার হয়েছে একটা পার্টিকুলার কমিউনিটি থেকে, and সেটা হচ্ছে আম, কেরালা থেকে সবাই গালফ কান্ট্রিজে কাজ করতে যেত। এবার গালফ কান্ট্রিজ কি হয়, সেখানের মধ্যে 7টা দেশ পড়ে, আমি সেই নামটা দিয়ে দেবো এখানে কোথাও একটা। তো ওরা যখন গালফ কান্ট্রিজে কাজ করতে গেল তখন দেখলো গালফ কান্ট্রিজে মেয়েরা খুব বেশি এরকম নাইটি পরছে। তো তারা যখন ইন্ডিয়া ফিরলো, তো কি করলো, তারা তাদের পরিবার পরিজনের জন্য নিয়ে আসতে শুরু করলো। অ্যান্ড সেটা যখন নিয়ে এলো, তার পরিবার পরিজন মানে মা, বউ, এরা সবাই যখন পড়ছে, প্রতিবেশীও দেখছে। তো ব্যাপারটা খুব পপুলারাইজড হলো কি না, এটা তো একটা খুব ভালো অপশন, মানে পাও ঢাকা থাকছে, কমফোর্টেবলও, গরমও কম করছে এই ইন্ডিয়ান ওয়েদারে। তো ধীরে ধীরে এটা পপুলার হয়, তারপর 1970-80s এই সময় থেকে ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি বুম হতে শুরু হয়। তারপরে ইন্ডিয়ান মানে এখানেই তৈরি হতে থাকে চিপ অ্যাফোর্ডেবল নাইটি, অ্যান্ড ধীরে ধীরে এটা অ্যাকসেপ্টেবল হয়। আর এর পিছনে আরো একজনের বড় হাত, সেটা হচ্ছে বলিউড। বলিউড যখন ব্যাপারটাকে দেখিয়ে দেয় না, মানুষ বুঝে যায় যে হ্যাঁ এটা তো এখন নর্মাল, দিস ইজ দ্য নিউ নর্মাল। তো এইভাবেই ধীরে ধীরে সোসাইটিতে আসে, অ্যান্ড আই এম গ্ল্যাড এটা এসেছে, মানুষ এতটা অ্যাকসেপ্টেবল ছিল। আমি আশা করছি ধীরে ধীরে আরো এরকম অনেক কিছু ট্রেন্ডস যেগুলো আমরা এখন ভাবতেই পারি না মায়েরা করছে, সেটা যেন আমি দেখতে পাই।